লক্ষ্যটা 293 রানের। জবাব দিতে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। 11.4 ওভারে দলটি হারিয়ে ফেলে 5টি গুরুত্বপূর্ণ উইকেট। স্কোরবোর্ডে রান তখন মাত্র 32। সেখান থেকে সফরকারীদের লড়াইয়ে রাখে ফাহিম আশরাফ ও নাসিম শাহ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে দলটি কোনো মতেই 200 রানের গণ্ডি পেরিয়ে গেছে, তবে হারটা এড়াতে পারেননি। শুধু তাই নয়, 3 ম্যাচ সিরিজেও নিউজিল্যান্ডের কাছে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে তারা। আজ সেডন পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হেরেছে 84 রানে। এর আগে নেপিয়ারে প্রথম ম্যাচে 73 রানে হারে মোহাম্মদ রিজওয়ানের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করে 8 উইকেটে 292। জবাব দিতে নেমে পাকিস্তান অল আউট হয়েছে 41.2 ওভারে 208 রান করে। রান তারায় পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান কেউ 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তবে 7 নম্বর পজিশনে ব্যাট করতে নেমে 80 বলে 73 রান করেন ফাহিম আশরাফ। হারিস রফের কনকাসন ছাপ হিসাবে একাদশের বাইরে থাকা নাসিম শাহ ব্যাট হাতে নামেন। তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ 44 বলে 51 রান। বাকিরা ব্যর্থ, আর সেই দায় টপ অর্ডারের উপরেই বেশি বর্তায়। হয়তো নাসিম শাহ মনে মনে সেই প্রতিশোধই দিয়েছেন বাবর রিজওয়ানদের। হয়তো মনে মনে বাবর রিজওয়ানকে লক্ষ্য করে বলেছেন, এভাবেই ব্যাটিং করতে হয়।